শোন না, তাহলে পরশুদিন কুমারপুরের মেলাটায় যাবি তো রে? আরে যাবো না মানে, আলবাত যাবো, তবে হাতে কিছু পয়সাও নিতে হবে। হ্যাঁ, মেলায় গিয়ে গরম গরম জিলিপি, চপ, সিঙ্গারা না খেলে হয়? আরে ধুর ধুর, গরম গরম জিলিপি সিঙ্গারার কথা গুলি মার। এইটা বল, মেলায় গিয়ে যদি লিলিপুটকে 3-4টে আইসক্রিম নাই খাওয়াতে পারি তাহলে কি হবে? কি আবার সে অভিমান করে আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইবে? বাবা, সেসব রিস্ক কে নেয়? টাকা জোগাড় করাটাও কিন্তু একটা সেই লেভেলের চাপ, ভুলে যাস না। এরা আমাকে নিয়ে বেশ ভালোই চাপে থাকে দেখছি। আই হুল্লোড় বাজের দল, আমি এসে গেছি। দয়া করে এখন সবাই একটু চুপ কর। আমি ক্লাস শুরু করার আগে একখানা গুরুত্বপূর্ণ কথা ঘোষণা করে ফেলি। কি কথা ম্যাম? আমাদের বুঝি 7 দিনের জন্য স্কুল ছুটি থাকবে? ইয়ে, তাহলে তো মেলায় যেতে পারবো। পড়াশুনোর নাম নাই, রাত দিন শুধু ছুটি চাই আর ছুটি চাই। ম্যাম, বলুন কি গুরুত্বপূর্ণ কথা বলবেন? শোন, আগামী 9 মার্চ তোদের এ মাসের ইউনিট টেস্ট শুরু হবে, বুঝলি তো? কি আর মাত্র 5 দিন বাদেই? ম্যাম, পরীক্ষাটা আরেকটু আগে শুরু করা যায় না? কি বলছিস এসব? তোর মাথাটা কি গেছে? আরে চাপ নিচ্ছিস কেন? গুছিয়ে আছে না, ওর খাতা দেখে লিখবো তো। আচ্ছা শোন, অনেক কথা হয়েছে, এখন সকলে বইটা খোল, সিলেবাসটা কমপ্লিট করে ফেলি। কালকে আমার বাবা আইবে, হেড স্যারের সঙ্গে কথাও কইবে। গতবারে ইউনিট টেস্টের খাতাগুলা একেবারে ঠিকভাবে দেখে নাই। ঠিকই তো, আমিও তাহলে বাবাকে আসতে বলবো। আমিও তাহলে আমার মাকে আসতে বলবো। মা কালকে স্কুলে এসে এই খাতা দেখা নিয়ে যা বলার বলবে, আমার মা এসে সব বুঝে নেবে। বাবা, বাসন্তী, হেড স্যার তোর মায়ের বকাঝকা নিতে পারবেন তো? না নিতে পারলে তো ভালোই, এইবারে খাতাটা একদম ঠিকঠাক দেখবে। এই যে কুট্টুস, পল্টু, রানী, শুনছো তো? ওদিকে খাতা দেখা নিয়ে কেমন জোর আলোচনা চলছে। আর খাতা দেখা, এদিকে যে আমাদের মেলাটাই দেখা হবে না, সে বেলা। কিচ্ছু পড়াশুনো করিনি ভাই, পরীক্ষার খাতাতে যে কি আমি লিখবো তার নেই ঠিক, আর সেখানে ওদেরকে দেখ খাতা দেখা নিয়ে আলোচনা করছে। এইসব আলোচনা শোনাও বিলাসিতা। এইসব ডায়লগ ছাড়ো, কালকে স্কুল হয়ে গেলে হাতে আর 4 দিন পাবে। খুব মন দিয়ে পড়াশোনা করবে, বুঝলে? তাহলে দেখবে পাশ করে যাবে। ওরকম মনে হয়। এই লিলিপুট, তুই আমাদেরকে এইবারের পরীক্ষায় হেল্প করবি রে? আমাদেরকে একটু টুকলি বানিয়ে দিবি রে? এই কথাটা আরেকবার শুনলে না, আমি কিন্তু সত্যি সত্যি তোমাদের ছেড়ে চলে যাব, এই বলে দিলাম। সামান্য কটা নাম্বারের ইউনিট টেস্ট হবে, কদিন একটু ভালো করে পড়লে সকলে পাশ করে যাবে, বুঝলে? আমি তোমাদেরকে পড়াশোনা করতে সাহায্য করব। ছেলে বলছিল খাতা ঠিক মতো দেখা হচ্ছে না, যার জন্য ওরা কম নম্বর পাচ্ছে। এভাবে ছেলে মেয়েগুলোর মনে এত কষ্ট দিচ্ছেন কেন শুনি? গাদা গাদা লেখার পর যদি কম নম্বরই পায় তাহলে লেখাপড়া শিখে কি লাভ? হ্যাঁ, দেখুন, আমরা কিন্তু খাতা ঠিকভাবেই দেখি, যে যেরাম মানে লেখে আমরা কিন্তু সেই বিচারেই নম্বর দিয়ে থাকি। না, তা হয় না। আমার পোলা সব উত্তর তো লেখেই, উপরন্তু বইয়ের ওই পেজ নাম্বারখানা লেখা আসে। তাও তো বাংলা, ইতিহাস এসবে পুরা নাম্বার পায় না। ইতিহাসে কখনোই পুরো নম্বর দিয়ে সম্ভব নয়। আমি বাবা অঙ্ক ঠিক করলেই পুরো নম্বর দিই। নম্বর নিয়ে কার্পণ্য করা একদম ভালো কথা নয়। ম্যাম,
প্লিজ এমন উস্কানিমূলক বক্তব্য করবেন না। আপনি খুব ভালো করেই জানেন ইতিহাসে পুরো নম্বর দেয়া কখনোই সম্ভব নয়। তাছাড়া 1 মিনিট স্যার, সাইরেন প্লিজ। আগে আমি তো ছোট বাঁশি বাজাই, সাইরেন তো নাই। তাহলে সাইরেন কি করে বাজাই? উনি বোধ হয় সাইলেন্স বোঝাতে চেয়েছেন। চাপ নেবেন না স্যার, মেয়েদের মনের কথা সব সময় বুঝতে পারা যায় না। হ্যাঁ, তা যেটা বলছিলাম, আমরা কিন্তু এইবারে জাস্টিস চাই। আমাদের ছেলে মেয়েদের খাতা ঠিক মতো না দেখা হলে আমরাই ফার্স্টে ফাস্টিং করে জাস্টিস আনবো। না 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 না, ওইসব কিছু করতে হইব না। আমি এই কথা দিতে আসি যে সকল বিষয়ে প্রশ্নপত্র সেই সব নির্দিষ্ট বিষয়ের টিচাররা করলেও খাতা আমি দেখুন। অতএব আপনারা এই বিষয়ে নিশ্চিন্তে থাকেন। তাহলে তো ঠিকই আছে, আমার আর কিছুই বলার নেই। ওহ, বাসন্তীর মা তো দেখছি বাসন্তীর থেকেও দুকাঠি ওপরে। কি ইংলিশ, কি ইংলিশ! তাও যে ঘাবড়ে না গিয়ে অত কিছু ইংলিশে বললেন, এটাই দেখার মতো। সে ভুল বলুক আর ঠিক বলুক, মানুষের জীবনে চেষ্টাটাই হলো আসল কথা। কি হলো কেসটা? তুই মনে হচ্ছে আমাদেরকে ঠেস দিয়েই এই কথাটা বললি, তাই না? হ্যাঁ, ঠিকই বুঝেছো। আসলে তোমরা হলে এক একজন জ্ঞান পাপী, বুঝলে? কি বলতে চাইছিস একটু স্পষ্টভাবে বুঝিয়ে বল তো। তোমরা নিজের চোখে দেখলে তো বাসন্তীর মা কেমন আত্মবিশ্বাসের সঙ্গে ভুলভাল ইংলিশ বলেও মুদ্রা কথাটা বুঝিয়ে দিলেন। তেমন তোমরাও তো একটু মন দিয়ে পড়ার চেষ্টা করতে পারো, নাকি? হ্যাঁ, আমি বলছি না যে তোমাদের সব প্রশ্নের উত্তর গড় গড় করে মুখস্থ করতে, কিন্তু বইটা খুলে পাশ করার মতো কিছু কিছু প্রশ্নের উত্তর তো মুখস্থ করতে পারো, নাকি? বুঝলাম। শোনো, মুখ বেজার করার মতো কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক কথাই বলেছি। আর এইবার দেখো না, পড়ায় কেউ ফাঁকি মারতে পারবে না। আমি একদম কড়া পাহারায় সব কটাকে রাখবো। তোমাদের পাশ করানোটাই আমার এই মাসের মিশন। এই যে কদিন পর পরীক্ষা, মোবাইল ছাড়ো, মোবাইল ছাড়ো, বই পড়ো। একটু খেলি না, দে না রে মোবাইলটা। না, দেব না। আর মনে রেখো, কথার খেলাপ হলেই কিন্তু আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি পড়ছি, তুই চলে যাস না। বেশ, পড়ো তবে। আমি একটু কুট্টুস আর পল্টুর উপরে নজরদারি করে আসি। আর হ্যাঁ, তোমার মোবাইলটা নিয়ে গেলাম, কেমন? এমনটা তুই করতে পারলি আমার সাথে? কি সুন্দর ঘুমোচ্ছিলাম। শোনো, এমন সুন্দর করে আরামে তুমি পরীক্ষার পরেও ঘুমোতে পারবে। এই সাত সকালে উঠে কি করব বলতো? কি আবার পড়তে বসবে? দূর, পড়তে ভালো লাগে না। বেশ, ঠিক আছে, পড়ো না। আমি তাহলে চললাম, বাই, টাটা। এই না না না, তুই যাস না, তুই যাস না প্লিজ। এই তো আমি ফ্রেশ হয়ে পড়তে বসছি, এক্ষুনি পড়তে বসছি, তুই যাস না প্লিজ। এই যে শোনো, আমি উড়ে চলে গেলে ঠিক আছে, কিন্তু মা সরস্বতী যেন উড়ে পালিয়ে না যান, তাহলে কিন্তু তুমি খুব বিপদে পড়বে। এই কে? ও লিলিপুট, তুই? আমি তো ভয় পেয়ে গেছিলাম। অমন বোম ভোলা হয়ে আকাশ বাতাস দেখলে বাস্তবে কারোর গলা শুনলে ভয় তো পাবেই রে বাবা। সেই সকাল থেকে উঠে পড়ছি রে, আর কি ভালো লাগে বল? বলি, আমারও কি আর এক কথা বারবার বলতে ভালো লাগে বলো? মানে? মানে আমার চলে যাওয়ার কথাটা বলছি আর কি। এই না, তুই ওই কথা মুখেও আনবি না কিন্তু।
তাহলে তুমি বইটা মুখের সামনে শুধু শুধু খোলা না রেখে পড়তে শুরু করো, বুঝেছো? তাহলে আমিও আর ও কথাটা মুখে আনবো না। কিচ্ছু পারছি না, মনেও পড়ছে না ছাই। এইবারেও পাস করব না। ধুর, এইটা প্রশ্নপত্র না ছাই? সাধে কি আমি বলি, জীবন মানেই জটিল ধাঁধা, আর আমরা হলাম আস্ত গাধা। এটা জেনেও না জানার ভান করি, ন্যাকা সাজি। হ্যাঁ, দেখি রানীকে ডাকি, ও যা যা পেরেছে সেগুলো আমিও লিখে ফেলি। নিজে যা পারছো চুপচাপ তাই লেখো। ধুর, এত ইতিহাসের সালটাল মনে থাকে নাকি? দেখি তো, পল্টুকে ডাকি একবার। নিজের দম শেষ, এবারে কুট্টুস আর রানীর দেখে লিখবো। পিটি স্যার তো ঘুমোচ্ছেন। উফ, বাবা, স্যার গার্ড দিচ্ছেন না, এদিকে লিলিপুটের গার্ডের চোটে জগৎ অন্ধকার। হ্যাঁ, এবারেও আর পাশ করা হলো না। দূর দূর। এইবারে কিন্তু আমি নিজেই হক্কলের খাতা দেখছি, তাই কেউ কোনো রকম অভিযোগ অনুযোগ করতে পারবে না, ঠিক আছে? তা প্রথম গুজিয়াই হয়েছে তো? ছেলেটা তো এইবারে শুধু পেজ নাম্বার লিখা খান্ত দেয় নাই, পাঠ্যপুস্তকের নাম খানো লিখাইছে। হ্যাঁ, গুজিয়াই প্রথম হইছে, কালিয়া দ্বিতীয়, আর বাসন্তী তৃতীয়। এরা তো আমাগো একেবারে যারে কয় সোনার পোলা পায়। থ্যাংক ইউ, ভেরি ফাইন, ভেরি ফাইন। স্যার, বলছিলাম আমার ছেলেটা বোধহয় ফেল করেছে না? সে আর নতুন কথা কি বিপ্লব বাবু, নিজের ছেলেরে তো ভালো কইরেই চেনেন। কুট্টুস 2 নম্বর, রানী 1 নম্বর, পল্টু 3 নম্বরে লই গিয়া ফেল করছে। যাকগে স্যার, রেজাল্টটা তাড়াতাড়ি দিয়ে দিন। মিষ্টি কিনতেও তো একটু সময় লাগবে। হ হ হ, দিতে আসি। যাওক, আজ রেজাল্ট বাইর হইয়া গেল, কাল থিকা গরমের ছুটি। আমারও কিছুদিনের জন্য রেহাই। বাবারে, রেস্ট ইন পিস স্যার, কি রেস্ট ইন পিস স্যার। এই সব কি কইতে আছেন? হ্যাঁ, রেস্ট ইন পিস মানে তো পরলোকে গিয়ে শান্তিতে থাকবেন। আমার মনে হয় উনি বলতে চেয়েছেন আপনি এখন কদিন শান্তিতে বিশ্রাম নিতে পারবেন, তাই না দিদি? আসলে মেয়েদের মনের কথা সবসময় বোঝাই যায় না। বাপ রে বাপ, এই সর্বনাশের মাথায় বাড়ি। হ্যালো, কি কইলে? আমার কাকা গত হইছেন? এ বাবা, কখন? কি বলতে আসো? হ্যাঁ, কয়েক সেকেন্ড আগে। হা হা হা, আইতে আসি, এক্ষুনি আইতে আসি আমি। কাকা, আপনার কাকা যে মারা গেছেন, তার জন্য আমি কনফিডেন্স। চুপ! আপনি তখন কইলেন রেস্ট ইন পিস, আর তখনই আমার কাকাটা গত হয়ে গেল। আরে বাবা, রেস্ট ইন পিস তো আমি আপনাকে বলেছিলাম। কি? আচ্ছা আচ্ছা, প্লিজ থামুন, অনেক হয়েছে ইংরাজিতে কথাবার্তা। দিদি, আপনি দয়া করে মুখে কলপ দিন। বেশ, মুখটা শাটডাউন করলাম। বেশি হেসো না, বাড়িতে চলো, তারপর দেখাচ্ছি মজা। ও মা, খুব খিদে পেয়েছে তো। গতকালকে বাবা যে বিরিয়ানিটা এনেছিল সেটা দাও না। ও মা, খিদে পেয়েছে। পারবো না, আজ থেকে ভালো মন্দ খাওয়া বন্ধ, শুধু আলু সেদ্ধ আর ভাত খাবি। পড়াশোনা বাদ দিয়ে শুধু বাইরের দিকে মন না। এইবারে দেখ কেমন টাইট দি তোকে। লিলিপুট, এই লিলিপুট, অন্য কিছু খাবার এনে দে না রে, খুব খিদে পেয়েছে, দে না, যা না। সরি কুট্টুস, কিন্তু আমার যে কোনো উপায় নেই। একটু কঠোর না হলে
তোমাদেরকে যে শোধরানো যাবে না। যাই, পাখিদেরকে গিয়ে একটু দেখে আসি। সন্ধে হয়ে গেল, সেই দুপুরে শুধু দুগাল উচ্ছে সেদ্ধ আর ভাত খেয়েছি, এখনো অন্য কিচ্ছু খেতে দিল না। খিদেতে পেটটা ব্যথা করছে। ইস, এই সময় লিলিপুট যদি থাকতো, নিশ্চয়ই কিছু না কিছু খাবার এনেই দিত। রানীকে জানান দেওয়া যাবে না যে আমি এসেছি। এদের সঙ্গে এক্ষুনি নরম হলে খুব মুশকিল। আমি কি বড্ড বেশি রাগ দেখাচ্ছি? ওরা তো শুধু পাস করতে পারেনি, এছাড়া তো আর কিছু করেনি। তবে একটু হলেও পড়াশোনা তো করেছে, না হলে যেখানে আগে শূন্য পেত সেখানে 1, 2, 3 নাম্বারের জন্য পাস করতে পারেনি। না, বাবা মা রাগ দেখাতেই পারে, কিন্তু আমি তো বন্ধু। আমার কি এত রাগ দেখানো উচিত? না না, আমি বরং ওদেরকে বোঝাই। আর রাগ দেখাবো না বাবা, খিদের কষ্ট বড়ই কষ্ট। লিলিপুট তুই? তাহলে রাগ ভেঙেছে? হ্যাঁ, ভাবলাম রাগ করে লাভ নেই, তোমাদেরকে বুঝিয়ে শুনিয়ে পড়াশোনাতে মন দেওয়াতে হবে। শোনো, কালকে থেকে তো আলু সেদ্ধ আর ভাত খেয়ে রয়েছো, নাও এগুলো খেয়ে নাও। আমি একটু বাকিদেরকেও দেখে আসছি, কেমন? এই নাও, হেলথ ড্রিঙ্কটা খেয়ে নাও। লিলিপুট তুই? আচ্ছা লিলিপুট, তুই রাগ করেছিলি না? বারে, রাগ তো করবই। তোমরা এবারেও পাস করতে পারলে না। তাহলে এখন আবার ভাব করলি যে? ভাবলাম তোমাদের এই কঠিন সময় আমার পাশে থাকা উচিত। ওরে আমার ছোট্ট লিলিপুট রে। হ্যালো, রানীর মা, পল্টুর মা, শুনতে পাচ্ছ? বলছি কি, তোমাদের বাড়িতেও কি 3 দিন ধরে সমানে খাবার হাপিস হচ্ছে নাকি গো? এই, তুমি কিভাবে জানলে? আমি তো স্ট্যাটাস দিইনি। আমার বাড়িতেও হচ্ছে গো। অবশ্য ছেলেটাকে শুধু সেদ্ধ ভাত দিচ্ছি, কিন্তু আমাদের জন্য রান্না করা মাছ ডিমগুলো দেখে খেয়ে যাচ্ছে। আমার ছেলেটা 3 দিন ধরে শুধু সেদ্ধ ভাতই খেয়ে চলেছে। আরে বাবা পল্টুর মা, কেঁদো না কেঁদো না। ছেলে মেয়ে মানুষ করতে গেলে শক্ত হতে হয়। আমার মনে হচ্ছে ওরা এই খাবারগুলো খাচ্ছে কায়দা করে। যা বদমাশ হয়েছে। এক কাজ করি বুঝলে, চলো 3টেকে বাড়ি থেকে বার করে দিই এক বেলার জন্য, তাহলে বুঝবে কত ধানে কত চাল। তোমাদের 3 জনকেই বার করে দিল। এখন কি করে আমি তোমাদের খাবার সাপ্লাই দেই বলো তো? আরে, ওইটা কি? একখানা প্যান্ডেল তো। চলো চলো, ওইখানে ঢুকে পড়ি। এই যে, কে তোমরা? এখন এলে যে? খাবার তো একদম শেষের মুখে। আমরা বরপক্ষ। কি উল্টো পাল্টা বলছো? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? সরি, আমরা কোনে পক্ষ। এইটা তো কোনো বিয়ে বাড়ি নয়, এইটা তো শ্রাদ্ধ বাড়ি। কি ব্যাপার পটল, এত হইচই কিসের লজ্ঞা হইতে আছে? একই একই তোরা এইখানে কি ব্যাপার? হ্যাঁ কাকা, এরা বিনা আমন্ত্রণে এসে খেতে বসে পড়েছে। এরা জানেই না এটা শ্রাদ্ধ বাড়ি। একবার বলছে কোনে পক্ষ, একবার বলছে বর পক্ষ। হত সারা বদমাইশের দল, আমার কাকা শ্রাদ্ধ অনুষ্ঠান রে বিয়ার অনুষ্ঠান বানায় দেওয়া। খাড়া তগো বাড়িতে ফোন করতে আসি। এবারে কি এই পেটের ভেতরটা তো কিরকম একটা মোচড় দিতে আছে। যাই যাই, মনে হইতেছে একটু বড় ঘরে যাইতে হবে। ওরে বাবা! এই লিলিপুট, কি ব্যাপার? তুই এত হাসছিস কেন? তোমাদের হেড স্যারের না পেট খারাপ। যাও, এই সুযোগে তোমরা গিয়ে বাথরুম দখল করো। আই আই আই, কে রে? কে আছে ভেতরে? এই শিগগির বাইরা, আমার ভেতরে যাইতে হইব। স্যার, ভেতরে আমরা।
বাইরো, ওরে বাবারে বাইরা রে। এমনি এমনি বেরাচ্ছি না স্যার। কি চাই বল বাবা। আমাদের জন্য 10 দিন মুন্নার হোটেল থেকে ভালো ভালো খাবারের অর্ডার দিয়ে দিন, তবেই ওরা বেরোবে। দিতে আসি। হ্যালো মুন্না বাবা, আগামী 10 দিন কুট্টুস পল্টু আর রানীর বাড়িতে 2 বেলা কইরাই খাবারের ডেলিভারি দিস। তোরে আমি ঠিকানা পাঠায় দিতে আসি। ওরে বাবা। স্যার শুধু ঠিকানা দিলে হবে না, টাকাটাও পে করে দিন। কে এই বিরিয়ানি আর চিকেন চাপটা খাওয়াচ্ছে শুনি? হেড স্যার, স্যার, আপনি ছেলে মেয়েগুলোকে এইভাবে খাওয়াচ্ছেন? কি হলো? এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।